পক্ষে নাই, শরিয়াতের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই বলেই আজকে এত গজব, এত বালা মুসিবত আল্লাহ পাক আমার আপনার উপরে নিক্ষেপ করছেন। এই যে আজকে একটা দুটো দেশ নয়, 10টা 20টা দেশ নয়, 218টা দেশ থেমে গেছে করোনার কারণে। এই করোনা আমার আপনার কাছে হাজির হয়েছে মহামারীর রূপ নিয়ে। তাহলে বলেন এই করোনা এটা আল্লাহ পাকের রহমত না গজব? যে এটা আওয়াজ দেন, রহমত না গজব? এটা গজব। এর আগে একটা সাইক্লোন তুফান আমার আপনার কাছ থেকে বিদায় নিয়েছিল, কি নাম বলতে পারেন? জি আমফান। তার আগে আইলা, লাইলা, ফনি, বুলবুল, গতি ইত্যাদি যে সাইক্লোন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এটা রহমত না গজব? জোরে বলে গজব। যে সময়ের পরিবর্তন, মৌসুম পরিবর্তন, গরমে গরম নয়, শীতে শীত নাই, অ টাইমে শীত, অ টাইমে গরম, অ টাইমে বর্ষা, এটা রহমত না গজব? এটা আসছে কাদের জন্য ভাই? এটা আসছে কাদের জন্য? একটু জোরে বলে আসছে কাদের জন্য? এই আসার কারণটা কি? একটু আওয়াজ দেন না। আওয়াজ দিচ্ছেন না কেন? একটু আওয়াজ দেন। কাদের জন্য ভাই? এটা আমার আপনার কর্মের ফল, কি ঠিক না বেটি? এটা আমার আপনার কর্মের ফল। এই কিছুদিন আগে ভাই দিল্লিতে একটা গদি মিডিয়া একটা প্রচার করেছিল না, একটা জায়গাকে কেন্দ্র করে, কি মুসলমান করোনা ছড়িয়েছে, মুসলমানদের জন্য করোনা এসছে, কি ঠিক না বেটি? হিন্দু পাড়া গেটে গেটে রাস্তার মুখ জাম, ব্যারিকেড দিয়ে আছে, বাঁশ দিয়ে জাম করা আছে, মুসলমান প্রবেশ নিষেধ। কারণ বলতে পারেন এরা বলছে মুসলমান করোনা ছড়িয়েছে, মুসলমানদের জন্য করোনা এসছে। এরা ঠিক কথা বলেছে না ভুল বলেছে? বলেন যে ভুল। জানি না আপনারা কোন অ্যাঙ্গেল দিয়ে বললেন ভুল, কিন্তু আমি আমার কথা বলছি। যদি আমার মত চান আমি বলবো ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজি, রোজাদার, ঈমানদার মুমিনদের জন্য দুনিয়া জমিনটাকে জান্নাত করেছেন না জাহান্নাম? জোরে বলবেন জাহান্নাম। বেনামাজি, বেরোজগার, মদখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, মিথ্যুক, ধোঁকাবাজ, কাযযাব, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য দুনিয়াটা জান্নাত না জাহান্নাম? জোরে বলবেন। এদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক দুনিয়া জমিনে মুমিনদের পরীক্ষা করবেন, কি ঠিক না বেটি? কিন্তু আজ আমরা মুসলমান আল্লাহ ভোলা হয়ে গেছি, রাসূল ভোলা হয়ে গেছে, শরিয়াত ভোলা হয়ে গেছে। শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে আজকে কুরবানি করতে আরম্ভ করেছে। আজকে যে ইসলাম, যে শরিয়াত, যে কোরআন, যে হাদিস লাঞ্ছিত হয়ে মার খেয়ে কুরবানির বদৌলতে যে শরিয়াত আজকে আমার আপনার কাছে পৌঁছেছে, যে কোরআন আমার আপনার কাছে পৌঁছেছে, যে ইসলাম আমার আপনার কাছে পৌঁছেছে, আর আজ আমি আপনি মুসলমান দাবি করে সেই ইসলামের গর্দনে ছোরা চালাচ্ছে, সেই শরিয়াতের গর্দনে ছোরা চালাচ্ছে, কি ঠিক না বেটি? তাহলে এই গজব আসছে একমাত্র আমার আপনারা করেন। আজকে দেখেন না মুসলমানদের হরহরি, মুসলমানদের লাফালাফি, দেখুন আজকে প্রমাণটা। আজকে এখানে ঈদে মিলাদুন নবী কায়েম হয়েছে, মুসলমানদের আগমন নাই, কি ঠিক না বেটি? মুসলমানদের আগমন নাই। আজকে আমার ব্যবসায়ী ভাইয়েরা যদি এখানে জান্নাতের বাগান কায়েম না করে যদি ওই বিহায়া বেশরম মহিলাদের নিয়ে এখানে ডান্স হাঙ্গামা করতেন, ফাঁকা থাকতো? জোরে বলবেন ফাঁকা থাকতো, ভরপুর হয়ে যেত। শুধু তাই নয়, দুনিয়ার কোন নেতা নেত্রী, কোন পার্টির দালালকে নিয়ে এসে এখানে বক্তব্য দিয়াতো, এই জায়গাটা ফাঁকা থাকতো? জোরে বলবেন ভরপুর হয়ে যেত। তখন চিৎকার করতো আমার নেতা, তোমার নেতা, এই না হলে বড় নেতা, ঠিক না বেটি? আজকে ইসলাম ডাক দিয়েছে, শরিয়াত ডাক দিয়েছে, আজকে মুসলমানদের আগমন এখানে, কি ঠিক না বেটি? তাহলে এ জাতির উপরে গজব আসবে না তো কাদের উপরে আসবে? কাদের উপরে আসবে?
আজকে সাহাবা হুজুররা জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীগণেরা ইসলামকে জিন্দা রাখার জন্য, শরীয়তকে জিন্দা রাখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, তার আখিরাতকে পাওয়ার জন্য জীবনটা কুরবানি করে দিয়েছেন। আর আজকে আমরা মুসলমান কাকে পাওয়ার জন্য জীবন কুরবানি করছি গো? বলেন, আজকে দুনিয়াকে পাওয়ার জন্য জীবনকে কুরবানি করছে। আজকে একটা নেতাকে পাওয়ার জন্য, আজকে একটা নেতাকে পাওয়ার জন্য জীবনকে কুরবানি করছে। একটা নেতাকে গদিতে বসাবার জন্য জীবনকে কুরবানি করছে। হাইরে মুসলমান, লজ্জা করা দরকার। আমি তো মনে করি এরা মুসলমান নয়, এরা মুসলমান নামে কলঙ্ক। আজকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী পয়গম্বরেরা আল্লাহ পাকের কাছে আরজি করেছেন, আল্লাহ আপনি যদি আমাকে এই জামানার নবী না করে, আল্লাহ আপনি যদি আমাকে এই জামানার পয়গম্বর না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আল্লাহ আমাদের জীবনটা ধন্য হয়ে যেত, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কি দোয়া চান? প্রত্যেকটা নবী পয়গম্বর দোয়া চেয়েছেন, আল্লাহ যদি আপনি এই জামানার পয়গম্বর না করতেন, এই জামানার নবী না করতেন, যদি আখিরি জামানার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমার উম্মত করতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আজ সেই রাসূলকে আমরা পেয়েছি, সেই রাসূলের শরীয়ত পেয়েছি, সেই রাসূলের ইসলাম পেয়েছি। আজকে তার সাথে আমরা ছেলে খেলামো শুরু করে দিয়েছি। কি ঠিক না বেঠিক? নাজাত মিলবে? এই জোরে বলবেন, নাজাত মিলবে? মিলবে না, মিলবে না। ফিরাউন সেই জামানায় কোন নবী ছিল? ফিরাউনের জামানায় হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী মূসা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আয় আমার রব, আয় আমার প্রভু, যদি আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবীর উম্মত করতেন, আমি আল্লাহ ধন্য হতাম। আল্লাহ পাক ঘোষণা করেন, এই নবী মূসা, আমি তোমাকে যে কাজে পাঠিয়ে দেব সেই কাজ করো, তুমি সেই কাজ করো। ভালো করে বুঝবেন, আজকে সেই নবী, সেই নবীর উম্মত উম্মতিদের ঈমানি পাওয়ারটা কত, আর আজ আমার আপনার নবীর উম্মত উম্মতিদের ঈমানি পাওয়ারটা কত, বুঝার চেষ্টা করবেন। ফিরাউনের একমাত্র কন্যা, ফিরাউনের বেটি রূপ চর্চার জন্য একটা দাসী রেখেছে, একটা দাসী রেখেছে, নাম মাশাতা, নাম মাশাতা। দাসীর কাজ কি? দাসীর কাজ হলো ফিরাউনের বেটির টাইমে টাইমে খাওয়ানো, টাইমে টাইমে গোসল দেওয়া, টাইমে টাইমে পোশাক পরিবর্তন করা, মাথা আঁচড়ে দেওয়া, সুন্দর করে সাজানো দায়িত্ব ছিল। তা দাসী একদিন ফিরাউনের বেটির মাথা আঁচড়াচ্ছে। কার? কারগো? ফিরাউনের বেটির মাথা আঁচড়াচ্ছে। ভালো করে বুঝবেন, আজকে সেই নবীর উম্মত উম্মতিদের ঈমানি পাওয়ার কতটা। আর আজকে সমস্ত নবী পয়গম্বরের উম্মত উম্মতিরা, সমস্ত নবী পয়গম্বর দোয়া চাইছেন আখিরি জামানার নবীর উম্মত করুন। আজকে সেই রাসূলের উম্মত আমি আপনি, আমার আপনার ঈমানি পাওয়ারটা বোঝার চেষ্টা করবেন। ওই সময় মাশাতা ফিরাউনের বেটির মাথা আঁচড়াচ্ছে, আঁচড়াতে আঁচড়াতে চিরুনিটা ঠস করে হাত থেকে পড়ে গেছে, হাত থেকে নিচে পড়ে গেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই ফিরাউনের দাসী মাশাতা ওই চিরুনিটাকে ওঠাতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিরুনিটাকে উঁচা করতে আরম্ভ করলেন। ওই সময় এই আওয়াজটা ওই ফিরাউনের বেটির কানে পৌঁছে গেল। ফিরাউনের বেটি থাকতে পারলো না। কি ব্যাপার, কি ব্যাপার? এ দাসী, তুমি চিরুনিটা কুড়াবার সময় তুমি কি উচ্চারণ করলে? ফিরাউনের দাসী বলতে আরম্ভ করলো, আমি উচ্চারণ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমি আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করে আমি চিরুনিটাকে উঁচা করতে আরম্ভ করলাম। সে কি গো? হে, তুমি কাকে আল্লাহ বলে মানো?
কে জিজ্ঞাসা করছে? ফেরাউনের বেটি। এই তুমি কাকে আল্লাহ বলে মানো গো? কার প্রশংসা করলে, কার তারিফ করলে? ওই সময় ফেরাউনের দাসী বলেছিল, এই ফেরাউনের বেটি, এই ফেরাউনের বেটি, আমি ওই আল্লাহ পাকের তারিফ করলাম, ওই আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটাকে উঁচা করলাম, যিনি হলেন আসমান জমিনের মালিক, যিনি হলেন কুল কায়নাতের মালিক, যিনি 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন। আমি সেই আল্লাহ পাকের প্রশংসা করেছি যে আল্লাহ পাক তোমার আব্বাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহ পাকের তারিফ করেছি। ফিরাউনের বেটি থাকতে পারল না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি। আমার আব্বা দুধ কলা দিয়ে সাপ পুষছে, আমার আব্বা দুধ কলা দিয়ে সাপ পুষছে, আজ আমার আব্বার খাচ্ছে, আমার আব্বার পড়ছে, আর প্রশংসা করছে অন্য আল্লাহ। আমার আব্বাকে আল্লাহ বলে মানে না, আমার আব্বাকে রব বলে মানে না। ফিরাউনের বেটি গিয়ে হাজির, আব্বা তুমি কাকে রেখেছো? কাকে রেখেছো? কেন বেটি? আব্বা তুমি তো দুধ কলা দিয়ে সাপ পুষেছো, তুমি দুধ কলা দিয়ে সাপ পুষেছো, তোমাকে রব বলে মানে না, তোমাকে প্রভু বলে মানে না, আল্লাহ বলে মানে না। আপনার দাসী মা সাতা সে বলছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছে, আসমান জমিনের মালিক, যিনি তোমার মালিক, যিনি নাকি আমার মালিক, সেই আল্লাহ পাকের প্রশংসা করে, সেই আল্লাহ পাককে আল্লাহ বলে মানে, তোমাকে আল্লাহ বলে প্রভু বলে মানে না, তাই না? কে সেনারা আর দেরি নয়, যাও চলে যাও, আমার দাসীকে এখনই নিয়ে চলে এসো। হিসকিনের স্ত্রীকে মা সাদাকে এখনই উঠিয়ে নিয়ে আসো, হাতে পায়ে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হলো কোথায়? ফিরাউনের কাছে। এই মা সাদা, তুমি আমাকে আল্লাহ বলে মানো? কে বলছে গো? কে? ফিরাউন। তুমি আমাকে আল্লাহ বলে মানো? মাথা খারাপ, আমি তোমাকে আল্লাহ বলে মানবো কেন? তুমি তো আমার প্রভু নও, তুমি তো আমাকে সৃষ্টি করনি। আমি আল্লাহকে, এক আল্লাহকে আল্লাহ বলে মানি, যিনি আসমানের মালিক, যিনি তোমার মালিক, যিনি আমার মালিক, যিনি জমিনের মালিক, যিনি চাঁদ সূর্যের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, আমি তিনাকে আল্লাহ বলে প্রভু বলে মানি, আমি তোমাকে প্রভু বলে মানি না। ফিরাউন রেগে গেছে। মা সাতা, তোমার এত বড় আস্পর্ধা, এত বড় সাহস, সারা দেশের মানুষ আমাকে আল্লাহ বলে মানে, আমাকে প্রভু বলে মানে, আমাকে খোদা বলে মানে, আর তুমি আমার বাড়ির দাসী, তুমি আমার খাও, আমার পরো, তুমি আমাকে আল্লাহ বলে মানো না, তুমি আমাকে রব বলে মানো না। তুমি জানো তোমার এই জন্য কি শাস্তি হতে পারে? এই ফিরাউন, তুমি আমাকে মেরে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে, আমি মা সাতা মরে যাব, তবুও আমি তোমাকে আল্লাহ বলে মানবো না। জোরে বলেন না সুবহান। তোমাকে রব বলে মানবো না। আমি নবী মুসার ধর্মকে আমি ত্যাগ করতে পারবো না। এত বড় সাহস! তুমি জানো তোমার কলিজার টুকরি বাচ্চা সন্তানগুলোকে হত্যা করে ফেলবো। মা সাতা ওই সময় চিৎকার করে ফরমাচ্ছে, এই ফিরাউন, তুমি শুধু আমার বেটি কেন, সারা বিশ্বের সমস্ত বেটিকে যদি হত্যা করে ফেলে আমার চোখের সামনে, আমি মা সাতা সহ্য করে নেব, আমি সবর করে নেব, কিন্তু আমার জবান থেকে মুসার কালেমাকে আমি ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মুসার আল্লাহকে ছাড়তে পারবো না। তাহলে ইনাদের ইমানের পাওয়ারটা কত, ইনাদের ইমানের ক্ষমতাটা কত! আর আজ আমি আপনি মুসলমান দাবি করি, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আজকে সেই রাসূলের সুন্নাত আমার আপনার কাছে কটা আছে ভাই? এই বলেন না, রাসূলের সুন্নাত দূর হয়ে গেল, একটু কাছাকাছি সম্পর্ক নিয়ে এসি। আমার আপনার পীরকে এটা আওয়াজ দেন, এটা আওয়াজ দিচ্ছেন না কেন? আপনাদের পীর কে গো?
দাদা দাদা হুজুর আপনাদের পীর, এই সত্য কথা বলবেন। কতজন বলছেন দাদা হুজুর আপনাদের পীর? একটু হাত তুলবেন তো। অর্ধেক পীর নাকি গো? এই পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। ভাই একটু আগে আগে আসেন, সব ভাইরা আসছে, একটু বসার সুযোগ করে দিন। একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। কতজন মিথ্যা কথা বললেন ভাই? কতজন মিথ্যা হাত তুললেন গো? সবাই সত্য হাত তুলেছেন? কতজন মিথ্যা হাত তুলেন? একটু হাত তুলবেন ভাই। কতজন মিথ্যা কথা বললেন? একটু হাত তোলেন না, দেখবো। যে আমি তো বলছি ভাই মিথ্যা হাত তুলেছেন। দাদা পীরে মুরিদ বলে দাবি করলেন, ভুল ভুল। আমার মনে হয় এই যে কজন আছে বয়োজ্যেষ্ঠ আব্বাজান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ইনারাই আমার দাদা পীরের মুরিদ। যুবকরা মনে ব্যথা নেবেন না, আমি দুটো ভাগ করেছি মুরিদদের। একটা হচ্ছে মুরিদ আর একটা হচ্ছে মুরগি। কি বললাম? একটা মুরিদ একটা মুরগি। দেখবেন ভাই ফচকে বাচ্চা মুরগি সারা উঠোন, আপনারা কি বলেন, এগনে, সারা এগনে মাই ঘুরে বেড়াচ্ছে। ঠিক পায়খানা করার সময় প্যাক 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 করে এসে দরজার সামনে চৌকারের সামনে পুচ করে হেঁকে দিয়ে পালায়। কি ঠিক নেবে? ঠিক। আজকে দাদা পীরে মুরিদ বলে হাত তুলে ফেললাম। দাদা পীরে ওসিয়াত আমার আপনার কাছে কটা আছে বলেন? দাদা পীরে ওসিয়াত, দাদা পীরে নসিহত আমার আপনার কাছে কটা আছে? এতগুলো ভক্ত মুরিদ বসে আছে, মনে ব্যথা নেবেন না। অনেকের মাথায় টুপি নাই, অনেকের শরীরে সুন্নতি পেরহান নাই, অনেকের মুখে দাড়ি নাই। খ্রিস্টানদের পোশাক পরে আজকে ছুটছে কোথায়? ফুরফুরা দরবার শরীফে। ঠিক না বে ঠিক গো? না আছে মাথায় টুপি, না আছে শরীরে সুন্নতি পেরহান, কোন রকমে কোট টাই গেঞ্জি পরে, ফুটো কোম্পানির প্যান্ট পরে তারা পীরের মাজারে একদম ধরধর করে উঠে বললাম আসসালামু আলাইকুম, জিয়াদ করে শুরু করে দিল। ঠিক না বে ঠিক? কি না বলেন? তাহলে আজকে রাসূল পাকের কথা দূরে সরিয়ে দিলাম ভাই, কারণ অনেকটা দূর। আজকে জিনার আদর্শ পেয়ে, জিনার মুখের দিকে তাকিয়ে আমরা রাসূলকে পেয়েছি, শরিয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি, সে দাদা পীরের হুকুম আজকে আমি আপনি কদিন মেনেছি বলেন? আজকে তো হই 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 করে বেড়াচ্ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। কি ঠিক নেবে ঠিক গো? সাফেরি ভাইজান জিন্দাবাদ। দাদা পীরের ওসিয়াত কটা আছে? 5 পীরের নসিহত কটা আছে? আজকে রাসূল পাকের সুন্নাত আমার আপনার কাছে কটা আছে? আল্লাহ পাকের হুকুম কটা আছে? দেখান। কিছুই তো খুঁজে পাওয়া যাবে না, শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাফেরি ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। পাক্কা মুসলমান না, না অত সহজ নয়। পাক্কা মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, দাদা পীরের দেখানো পথে আপনাকে চলতে হবে, তবেই আর পাক্কা মুসলমান হতে পারবেন। আর তা না হলে ওই নামে তাল পুকুরে ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। মুসলমান নামে কলঙ্ক হতে হবে। বুঝার চেষ্টা করবেন আজকে আমাদের ইমানি পাওয়ারটা কত। আর আজ যারা আমার আপনার নবীর উম্মত হয়নি, উম্মতি হয়নি, তিনাদের ইমানি পাওয়ারটা কত। ওই সময় মা সাতাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুই জানিস তোর বাচ্চাগুলোকে হত্যা করে ফেলবো, শেষ করে ফেলবো। মা সাদা ফরমাচ্ছেন, এই ফিরাউন তুমি সব পারবে, হত্যা করে দাও। আমি মা সাতা, আমি আমার জওয়ান থেকে আমি কলেমাকে ছাড়বো না। জোরে বলিন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফিরাউন ঘোষণা করে দিলে, সৈন্যরা দেরি নয়, বড় একটা কড়া নিয়ে এসো, তেল নিয়ে এসো, চুলো ধরাও, তেলটাকে টকবক টকবক করে ফুটাও। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই ফিরাউনের কথাটা শুনে সেনারা থাকতে পারল না, ছুটে ছুটে চলে যায়। বিরাট বড় একটা কড়া নিয়ে আসে, বড় চুলো তৈরি করা হলো, কড়াটাকে চাপিয়ে দেওয়া হলো, চুলোর উপরে তেল ঢেলে দেওয়া হলো, তেলটাকে চাল দেওয়া শুরু হয়ে গেল। টকবক টকবক করে ওই তেলটা ফুটতে আরম্ভ করে দেয়। ওই সময়
ফিরাউন হুঙ্কার দিয়ে বলে, এই মা সাতা, এই মা সাতা, দেখো দেখো দেখো, ওই যে তেলটা দেখতে পাও টকবক টকবক করে ফোটে, এখনো সময় আছে, তুমি নবী মুসা ধর্ম ত্যাগ করো, কলিমাকে তুমি ছেড়ে দাও, তুমি আমার ধর্মে ফিরে এসো। নবী মুসার আল্লাহকে আল্লাহ না বলে আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে প্রভু বলে গ্রহণ করে নাও, আমাকে রব বলে গ্রহণ করে নাও। ওই সময় মা সাতা চিৎকার করে বলতে আরম্ভ করে, এই ফিরাউন রে, এই ফিরাউন, আমার বাচ্চা কেন, সারা পৃথিবীর বাচ্চাগুলোকে যদি আমি মা সাতা আমার চোখের সম্মুখে শহীদ করা হয়, হত্যা করা হয়, আমি মা সাতা আমার জবান থেকে এক আল্লাহকে ছাড়া, এক আল্লাহকে ছাড়া, নবী মুসার আল্লাহকে ছাড়া আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না। জোরে হবে না? আমি নবী মুসার আল্লাহকে ছাড়া, এক আল্লাহকে ছাড়া আমি তোমাকে আল্লাহ বলে মানবো না। এই আর দেরি নয়, এই মা সাতার বড় কন্যাকে ধরো, মা সাতার বড় কন্যাকে ধরো, মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মায়ের পাশে দাঁড়িয়ে আছে কে গো? কলিজার টুকরি সন্তান, কলিজার টুকরি সন্তান মায়ের পাশে দাঁড়িয়ে আছে, আর একটা বাচ্চা কোলে আছে, মাসুম বাচ্চা কন্যা মায়ের কোলে, আর একজন বাচ্চা পাশে দাঁড়িয়ে আছে। ফিরাউনের সৈন্যরা হিংস্র পশুর নাই ছিনিয়ে মায়ের কোল থেকে নিয়ে চলে গেল। বড় মেয়েকে নিয়ে আগুনের ধারে দাঁড়িয়ে পড়ল, গরম ফুটন্ত তেলের পাশে দাঁড়িয়ে পড়ল, ফিরাউনের হুকুমের অপেক্ষা করতে আরম্ভ করলো। ফিরাউন গর্জন দিয়ে বলে, এই মা সাতা, এখনো সময় আছে, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে প্রভু বলে মেনে নাও, আমাকে খোদা বলে মেনে নাও। মা সাতার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে বলে, এই ফিরাউন রে, আমি মা সাতা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি তোমার মালিক, আমি মা সাতার মালিক, আমি তিনাকে ছাড়া আমি তোমাকে আল্লাহ বলে মানতে রাজি নই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় সাহস সেনারা, আর দেরি নয়, এখনই কলিজার টুকরা সন্তানকে ফেলে দাও, ফেলে দাও আগুন গরম তেলে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই মাসুম বাচ্চা মেয়েটাকে আগুনের উপরে ওই টকবক টকবক করে তেলটা ফুটছিল, ওই মাসুম বাচ্চাকে, ওই কন্যাটাকে টান মেরে ছুঁড়ে গে ওই গরম তেলে নিক্ষেপ করে দেওয়া হয়। ওই মাসুম বাচ্চা মেয়েটা ওই গরম তেল সহ্য করতে পারে না, ওই বড় কড়ার ভিতরে ফুটন্ত তেলের ভিতরে লাফালাফি লাফালাফি করতে করতে চিৎকার করে বলতে আরম্ভ করে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আপনার কন্যা, আমি আপনাকে বলি, ওই ফিরাউনকে আল্লাহ বলে মানবেন না, ওই ফিরাউনকে খোদা বলে মানবেন না, একমাত্র এক আল্লাহ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, ফিরাউনের মালিক, আপনার মালিক, আমার মালিক। ও আমার আম্মা জান, ওই আল্লাহকে আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ বলে মানবেন না। চিৎকার করে বলতে বলতে ওই মাসুম বাচ্চা মেয়েটা ওই আগুনের ভিতরে ওই ফুটন্ত তেলেতে আস্তে আস্তে জ্বলে পুড়ে ইন্তিকাল হয়ে যায়, ঠান্ডা হয়ে গেল। ফিরাউন চিৎকার করে বলে, মা সাতা, একটা মেয়ে গেছে আর একটা বাকি আছে, তোমার কোলে আছে মাসুম বাচ্চা, এখনো বলি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে রব বলে মেনে নাও। মা সাতা কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন, এই ফিরাউন রে, তুই আমার কোলের বাচ্চাকে কেড়ে নিয়ে আগুনে ফেলে দিবি, আমাকে হত্যা করবি, আমি মা মরে যাব, আমার চোখের সামনে একটা মেয়ে কাতরাতে কাতরাতে ছটকাতে ছটকাতে শহীদ হয়ে গেছে, আমি মা আমার কোল থেকে ছিনিয়ে আরেকটা বেটিকে হত্যা করবি, শহীদ করে দিবি, আমি মা, আমিও মরে যাব, শহীদ হয়ে যাব, আমার জবান থেকে আমি নবী মুসার কোলে মাকে ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ইনাদের ইমানি পাওয়ারটা কতটা, ইনাদের ইমানি ক্ষমতাটা কতটা, আর আজ
আমি আপনি দাদা পীরের ভক্ত মুরিদ বলে দাবি করলাম, উম্মত মুহাম্মাদি বলে দাবি করলাম, আজকে মুসলমান বলে দাবি করলাম, আমার আপনার ইমানি পাওয়ারটা কতটা বলেন? ইমানি ক্ষমতাটা কতটা? দাদা পীরকে পীর বলে মানেন, তার দরবারে যাচ্ছেন। কত কালকের কথা বলছি ভাই, কালকে দরবার শরীফে একটা জেকেরে মাহফিল ছিল, আপনারা জানেন তো? জানেন তো যে বাড়ির পাশে চায়ের দোকান, জলসায় বেরিয়েছি চা খেয়ে যাই, ও বাবা দোকানে ঢুকেছি, মাথায় টুপি, মাথায় টুপি। কি করতে এসেছে গো? জেকেরের মাহফিল এসেছে, জিকির করতে এসেছে, জাকিরিনের খাতায় নাম লিখাতে এসেছে। কারা ভাই? আওয়াজ দেন না, কারা? দাদা পীরের ভক্তরা, কি ঠিক না বেঠিক? মুরিদরা? না না, ওরা দাদা পীরের মুরিদ নয়। আমি বলি দাদা পীরের মুরিদ না, ওরা হচ্ছে মুরগি, ওরা মুরগি। জাকিরিনের খাতায় নাম লিখাতে গেছে, চায়ের দোকানে বসে লম্বা পুকুরের উল্টো দিকে, ছোট হুজুরের মাজারের উল্টো দিকে বসে বসে বিড়িতে ফুঁক মারছে, মাথায় টুপি আছে, রাসূলের সুন্নত আছে। দাদা হুজুর বলেছিলেন, বাবা আমি আবু বকর যদি ইমাম হতাম, আমি আবু বকর যদি ইমাম হতাম, তাহলে আমি আবু বকর বিড়ি সিগারেট খাওয়াটাকে হারাম করে দিতাম। কে বললেন গো? এজরে বলবেন। আপনার পীর ঘোষণা করেছেন, তাহলে এবারে বলেন ভাই, আপনার পীরের কথা আমি আপনি কেউ মানি? বলেন মানি? সেই পীরের দরবারে গিয়ে, সেই পীরের ভক্ত সেজে, পীরের মুরিদ সেজে, তার দরবারে গিয়ে বিড়িতে সিগারেটে ফুঁক মারছে, কি ঠিক না বেঠিক গো? তাহলে আপনারা নিজেরা বলেন, এই মুরিদ না মুরগি ভাই? আপনারা বলেন না? হ্যাঁ, আওয়াজ নেই কেন? রাগ করছেন নাকি আপনারা? লাইন চেঞ্জ করবো? এটা আওয়াজ দেন, এরা মুরিদ না মুরগি? আরো জোরে, এরা মুরগি, এরা মুরিদ নয়। আজকে মুরব্বি হুজুর কেবলা গণেরা দাদা পীরের মুরিদদের ইলমে তাসাউফ, ইলমে মারিফাত শিক্ষা দিবার ব্যবস্থা করছেন। আর আজ আমরা মুসলমান দাদা পীরের ভক্ত মুরিদ সেজে যাচ্ছি কিসের জন্য ভাই? বলেন না? ইলমে তাসাউফ শিক্ষা নয়, ইলমে মারিফাত শিক্ষা নয়, আমরা দুনিয়া পাওয়ার জন্য যাচ্ছি। কি গো, ঠিক না বেঠিক গো? দুনিয়া পাওয়ার জন্য যাচ্ছি। আজকে ফুরফুরা শরীফে আপনারা কেন যান ভাই? একটু আওয়াজ দেন। দাদা পীরের দরবারে আপনারা কেন যান গো? এটা আওয়াজ দেন না। শুধু দোয়া আর কিছু না। বলে কি শিক্ষা? ইসলামিক শিক্ষা নেবার জন্য, আর কিছু ভাই? বলেন দাদা পীরের দরবারে আপনারা কেন যান? শুধু দোয়া নিবার জন্য? আওয়াজ দেন। কথা বলছে না, এমনি সময় তো খুব দেখি ফটাফট ফটাফট করে কথা উত্তর দিচ্ছেন। তোমাদের আমফানের টাকা দিয়েছে, না মেরে খেয়েছে, ঠিক না বেঠিক? এটা দিয়েছে, না মেরে খেয়েছে। আর এখানে আওয়াজ বেরোচ্ছে না কেন? আওয়াজ দেন না। দাদা পীরের দরবারে কি জন্য যান? বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যান, নাকি আপনারা ওই আমফানের টাকা পাওয়ার জন্য যান? পঞ্চায়েত মেরে খেচ্ছে, ঝেড়ে খেচ্ছে, ওখানে অভিযোগ করার জন্য যান? এলাকার দ্বন্দ্ব হয়েছে, ওখানে মীমাংসা করতে যান, কিসের জন্য যান ভাই? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যান না দুনিয়া পাওয়ার জন্য যান? এই আওয়াজ দেন। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যান, কিন্তু এখন আর ভক্ত মুরিদরা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যায় না। এখন যাই কিসের জন্য ভাই? এখন দলে দলে যাচ্ছি, সাপিরি ভাইয়ের কাছে গিয়ে, অমুক ভাই সাহেবের কাছে গিয়ে, তমুক ভাই সাহেবের কাছে গিয়ে অভিযোগ করব, আমফানের টাকা মেরেছে, পঞ্চায়েত অমুক টাকা মেরেছে, পঞ্চায়েত ঘরের টাকা মেরেছে, আমার আধার কার্ড দেয়নি, আমার রেশন কার্ড দেয়নি, আমার বিপিএল দেয়নি, আমার অমুক পিএল দেয়নি, অমুক গোষ্ঠী দেয় না, তাই অভিযোগ করতে যাব, ঠিক না বেঠিক? একই না বলেন? দাদা পীরের দরবার এই দুনিয়াদারির দরবার নয়,
দাদা পীরের দরবার মদখোর, দাড়িখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, জিনাখোর, মিথ্যুক, ধোঁকাবাজ, কায্যাব, বেঈমান, বেদিন ফুরফুরায় ঢুকবে দাদা পীরের সোহবতে বসে। হাক্কানি আপনার ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করে আল্লাহ ওয়ালা হয়ে, নামাজি হয়ে, রোজাদার হয়ে, ঈমানদার হয়ে রাসূলের দিদার পেয়ে বাড়িতে যাবে। এরই নাম দাদা পীরের দরবার। ভালো করে বুঝবেন। আজকে আল্লামা রুহুল আমিন সাহেব কত বড় আলেম, ডাক্তার শহীদুল্লাহ সাহেব কত বড় আলেম, যিনি 18 ভাষায় এমএ, আল্লামা নেসারউদ্দিন সাহেব ইনাদের মতো তাবর তাবর এই বাংলার বড় বড় আলেম, ভারতের বড় বড় আলেম, পাকিস্তানের বড় বড় আলেম, আফগানিস্তানের বড় বড় আলেম, বিভিন্ন দেশের বড় বড় আলেমেরা ফুরফুরা দরবার শরীফে গিয়েছিলেন। একদিন দুদিন তিন দিন থাকেননি, এক মাস দু মাস নয়, বছরের পর বছর ফুরফুরায় কাটিয়ে আল্লাহ ওয়ালা হয়ে রাসূলের দিদার পেয়ে আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে ঘরে গেছেন। এরই নাম দাদা পীরের দরবার। ওই কে পঞ্চায়েতের টাকা মেরে নিয়েছে, কে কেটে নিয়েছে, কে ঝেড়ে নিয়েছে, এই মীমাংসা করার নাম কিন্তু দাদা পীরের দরবার নয়। দাদা পীরের মূল লক্ষ্য ছিল ইলমে তাসাউফ, ইলমে মারিফাত। আগে বাতি জাহিরি বাতিনি, তারপরে আস্তে আস্তে দুনিয়াদারি। কি ঠিক না বেটি? কি না বলেন? আল্লাহ পাক কি বললেন, বান্দা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, বান্দা তোরা ফজরের নামাজটা আদা কর, ফজরের নামাজটা আদা করে তোরা ঘরমুখো হোস না, তোরা ঘরমুখো হোস না। রুজির মালিক কে ভাই? এই আরো জোরে। তাহলে রুজির মালিক আল্লাহ, তাহলে আল্লাহ তো আমাকে আপনাকে খাওয়ান না, বান্দা খাওয়াইবো। তাহলে আল্লাহ খাওয়ায় বলে ঘরে চুপচাপ বসে থাকেন, আল্লাহ খাইয়ে দেবে? কি খাওয়াবে? যে তাহলে ঘরে বসে থাকেন? আল্লাহ পাক তো পরক্ষণে বললেন, বান্দা তোদের রুজি দেনেওয়ালা আমি, তোদের খাওয়াচ্ছি আমি, তোদের পড়াচ্ছি আমি। বান্দা তোরা ফজরের নামাজটা আদা করে ঘরমুখো হোস না, তোরা জমিন একটু ছড়িয়ে পড়, তোরা জমিনে ছড়িয়ে যা। আমি আল্লাহ পাক তোদের জন্য হাজার রকমের নিয়ামত ছড়িয়ে রেখেছি, তোরা সংগ্রহ কর, তোরা বা খোঁজ, তোরা রুজি তালাশ করে বাড়ি দিকে যা, ঘরমুখো হ। কি ঠিক নেবে? ঠিক। তাহলে দাদা পীরের মূল লক্ষ্য হচ্ছে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত। আমার আল্লাহ পাকের বান্দা, আমার রাসূলের উম্মত উম্মতিদের কোন পথে গেলে আল্লাহ পাওয়া যাবে, কোন পথে গেলে রাসূল পাওয়া যাবে, কোন পথে গেলে শরীয়ত পাওয়া যাবে, ইসলাম পাওয়া যাবে, আগে সেই পথটাকে বাতলে দিই, সেই পথে হাঁটিয়ে দিই, তারপরে দুনিয়া। কি ঠিক না বেটি? তারপরে দুনিয়া। দাদা পীর মনে মনে ভাবলেন, শুধু ইলমে তাসাউফ শিক্ষা দিলে হবে না, এর সঙ্গে শিক্ষার দরকার আছে। কি? দুনিয়াবি শিক্ষা। পুরুষদের জন্য কি করলেন? সিনিয়র মাদ্রাসা করলেন। সিনিয়র মাদ্রাসা করেও ক্ষান্ত হলেন না। দরবার শরীফে যাবেন, তার প্রমাণটা রয়েছে, তার উল্টো দিকে হাই মাদ্রাসা। কি ঠিক না বেটি? যেখানে ইংরেজি, বাংলা, অঙ্ক ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। শুধু ইসলামিক শিক্ষা দিলে হবে না, একটু দুনিয়াবি শিক্ষারও দরকার আছে। কি ঠিক না বেটি? দাদা পীরের মূল লক্ষ্যটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কেমন মুরিদ? দাদা পীরের ওসিয়াত ছেড়ে দিলেন, দাদা পীরের নসিহত ছেড়ে দিলেন। আজকে দাদা পীরের ওসিয়াত নসিহত ছাড়তে ছাড়তে ইসলামের বিধানগুলোকে ছেড়ে দিচ্ছেন, আল্লাহ পাকের হুকুমগুলোকে ছেড়ে দিচ্ছেন। তা নাজাতটা মিলবে কিভাবে ভাই? বলেন, নাজাত মিলবে কিভাবে? দাদা পীরের ভক্ত মুরিদদের বলছে, মুরিদের মতো মুরিদ হওয়ার চেষ্টা করুন, মুরগি হওয়ার চেষ্টা করবেন না। আর মুরগি হবেন তো ঝাড় খাবেন। কি ঠিক না বেটি? মুরগি হবেন তো ঝাড় খাবেন। ওই দরজার গোড়ায় পুচ করে হেগে দেয় যে মুরগিটা, ও রাখে কি করে? আগে ওকে জবাই কর। ঠিক না বেটি? বুঝতে পেরেছেন? তা ভাই, তাই অনুরোধ করছি, বোঝার চেষ্টা করবেন। তো ওই সময় যে কথা বলছিলাম, মা সাতা তিনাকে ফিরাউন ফরমাছে, মা সাতা তোমার কোলে কলিজার টুকরি সন্তান আছে, একটাকে হত্যা করেছে, আর একটা আছে। এখনো বলছে তুমি নবী মুসার আল্লাহকে ভুলে যাও। মা সাতা ফরমাচ্ছেন, পারবো না, জীবন চলে যাবে, পারবো না।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ফিরাউন থাকতে পারল না, চিৎকার করে বলতে আরম্ভ করে, এই আমার সৈন্যরা, ক্ষমতা ক্ষমতা দেরি নয়, যাও 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 তাড়াতাড়ি করে ওই মা সাতার কোল থেকে একমাত্র কন্যা কোলে আছে, তাকে ছিনিয়ে নিয়ে এসো। ওই টকবক টকবক করে পড়ছে, ওই ফুটন্ত তেলের মধ্যে ছুঁড়ে ফেলে দাও। ওই সময় সৈন্যরা যখন ছুটতে আরম্ভ করে, মা সাতা মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক, আয় আমার আল্লাহ, আজকে ফিরাউন আমার কন্যাগুলোকে শহীদ করে দিচ্ছে। ওই সময় ফিরাউনের সৈন্য ছুটে ছুটে এসে ওই মা সাতার কোলেতে মাসুম বাচ্চা ছিল, ওই কন্যার হাতটা ধরে ছিনিয়ে নিয়ে গিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করতে নিয়ে যায়। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম বাচ্চা মেয়েটার জবানটাকে আল্লাহ পাক খুলে দিলেন। ওই মাসুম বাচ্চা মেয়েটা ওই সিনার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আপনার কন্যা, আমি আপনাকে বলি আপনি সবর করেন, আপনি সবর করেন, আপনি সবর করেন। ও আমার আম্মা জান, খবরদার খবরদার, ভুলবশত এই ফিরাউনকে আল্লাহ বলে মানবেন না, এই ফিরাউনকে খোদা বলে বিশ্বাস করবেন না, এই ফিরাউনকে রব বলে বিশ্বাস করবেন না। ও আমার আম্মা জান, আমাকে আমার আল্লাহ পাক দেখাচ্ছে, আপনি সবর করেন, সবর করেন। আমার আল্লাহ পাক তিনার দয়ার জান্নাতে, আমার আল্লাহ পাক আপনার জন্য একটা আল্লাহ পাকে দয়ার জান্নাতে সুন্দর বালাখানা তৈরি করতে লেগেছে। ও মা জননী, আমি আপনার কলিজার টুকরি সন্তান, আমি আপনাকে বলি মা, আপনি সবর করেন, সবর করেন। আমি আপনার বেটি, আমি আপনাকে বলি দুনিয়াতে দেখা হবে না মা। ও আমার আম্মা জান, আল্লাহ পাকে দয়া জান্নাতে আপনার সাথে, আমার বড় বোনের সাথে, ও আমার আম্মা জান, আমার সাথে দেখা হবে। ওই সময় ফিরাউন থাকতে পারে না, চিৎকার করে বলতে আরম্ভ করে, আমার সিনারা, দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি করে মা সাতার বিটিকে ফুটন্ত তেলে নিক্ষেপ করো। বলার সঙ্গে সঙ্গে ওই সৈন্যরা পাসানি তেল, পাসানি মন থাকতে পারে না। তাদের মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে, তাদের মনে একটু মায়া নাই, তাদের মনে একটু দয়া নাই। ওই মাসুম বাচ্চা মেয়েটাকে, ফুটফুটে বাচ্চাকে টান মেরে ওই ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেয়। ওই মাসুম বাচ্চা মেয়েটা ওই ফুটন্ত তেলে পড়ে গিয়ে কাতলা মাছের নাই কাতলা কাতরাতে আরম্ভ করে, ছটকা ছটকি করতে আরম্ভ করে, কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আমার আম্মা জান, সবর করুন, সবর করুন, আমি আপনার মেয়ে, আমি বিদায় নিচ্ছি আম্মা জান। ও আমার আম্মা জান, জান্নাত অপেক্ষা করব, আপনার সাথে আমার বড় বোনের সাথে একসঙ্গে দিদার হয়ে যাবে। চিন্তা করে দেখেন তাদের ইমানি পাওয়া, কলিজার টুকরি মাসুম বাচ্চা মেয়ে, তার ইমানি পাওয়ারটা কতটা, তার ইমানি ক্ষমতাটা কতটা। আর আজকে হাইরে মুসলমান, মনে ব্যথা নেবেন না, মুসলমান বলতে লজ্জা লাগে, মুসলমান বলতে লজ্জা লাগে। পাশে মসজিদ, আজান হচ্ছে, মুসলমান নামাজের ধার ধারে না, কি ঠিক না বেটি? আর আজ এখানে আপনারা একটা ঘন্টা বসে রয়ে গেলেন। হ্যাঁ ভাই, এখানে বসে আছেন কাকে ভালো, কার মুখের দিকে তাকিয়ে গো? একটা ঘন্টা এখানে বসলেন কার মুখের দিকে তাকিয়ে? সাফরি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে না অন্য কারোর মুখের দিকে তাকিয়ে? জোরে বলে, আমার মুখের দিকে তাকিয়ে তো। আপনারা আমাকে ভালোবাসেন? জোরে বলবেন যে ভালোবাসেন আপনারা? হ্যাঁ হুঁ, কিছু ঠিক মতো বলছেন না কেন? কে আওয়াজ দিচ্ছে কে দিচ্ছে না বুঝতে পারছে না, একটু আওয়াজ দেন না, ভালোবাসেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, দেখা যাক আপনারা সব থেকে বেশি ভালো কাকে বাসেন, আমাকে না দাদা পীরকে? একটু আওয়াজ দেবেন। এবার সত্য করে বলবেন, সব থেকে বেশি ভালো কাকে বাসেন, দাদা হুজুরকে না নবী পাককে? এই আরো জোরে, আরো জোরে।
নবী পাককে সব থেকে বেশি ভালোবাসেন। তাহলে এবারে বলুন, নবী পাককে সব থেকে বেশি ভালোবাসেন না আমার আল্লাহ পাককে সব থেকে বেশি ভালোবাসেন? জোরে বলবেন। আল্লাহ পাকের নাম নেবেন, তাও এখানে কুঞ্জুসি গুনাহ। তাহলে কতটা ভালোবাসেন বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের নাম বলবো, কি আওয়াজ দিচ্ছে, কি চুপ করে বসে আছে, কি ঠিক নেবে? ঠিক। এই মন খুলে বলেন, কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে বেশি ভালোবাসেন। সঠিক বললেন না ভুল বললেন? ভুল। আপনাদের ক্যারেক্টার, আপনাদের চরিত্র, আপনাদের আদর্শ দেখিয়ে দিল বলা ঠিক নয়, নাচারে বলছে আপনারা আল্লাহ পাকের থেকে বেশি আমাকে ভালোবেসে ফেলেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা আল্লাহ পাকের থেকে বেশি আমাকে ভালোবেসে ফেলেছেন। যদি বলেন কারণে এত বড় কথা বললেন, এত বড় কথা বললাম, আপনার রুজির মালিককে আওয়াজ দেবেন, হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, আপনার চলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ না সাবেরি? দেখার মালিক, দেখার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ না সাবেরি? আপনার সুন্দর পূর্ণাঙ্গ দেহ কে দিয়েছে? আল্লাহ না সাবেরি? আপনার সুন্দর পরিবার কে দিয়েছে? আল্লাহ না সাবেরি? জোরে বলবেন আল্লাহ। আল্লাহ। তাহলে যদি আল্লাহ যদি হয়, তাহলে আল্লাহ পাক তো 5 বার ডাক দিলেন, বান্দাই বান্দাই নামাজ পড়বি আয়, বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয়, বান্দা আমার সঙ্গে দিদার করবি আয়, বান্দা আমার সঙ্গে মুলাকাত করবি আয়, বান্দা আমার সঙ্গে দিদার করবি আয়। বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ আদা করে তারা আমি আল্লাহ আমার মেহমান। দুশমন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। কি যেন বলছিলাম, বেখেয়াল হয়ে গেছে। আসলে একটুখানি মেমোরি তো, চারিদিকে পো পো করে ঘুরছি। একটু বলেন, কারণ এখান থেকে আবার ছুটতে হবে আমাকে, আবার বাইনান কোরিয়া, বুঝলেন না? কি যেন বলছিলাম, ছাড়লাম কোথাও বলেন। ও তাহলে শুনছেন, ট্রাই করে দেখলাম, দেখো এখানে মন পাখিটা কোথায়। কারণ কিছু কিছু হিংসুক মানুষ থাকে তো, কিছু কিছু মানুষ এইদিকে কথা শুনতে শুনতে আবার অন্য কথা ভাবতে লাগে। ভাই ওনার বিরুদ্ধে বলছে, ভাই এই কথা বলছে, ভাই এই ওর কথাই এই বলছে, ওর কথাই বলছে, বয়ে গেল। আমি হক কথা বলবো, ও কার গায়ে লাগছে, কার গা জ্বলছে, কার গা ফাটছে, কার গা পুড়ছে, আমার দেখার দরকার নাই। আমি হক কথা বলবো। আমি দাদা পীরের সিলসিলাকে বাঁচাবার স্বার্থে বলবো, দাদা পীরের সিলসিলার স্বার্থে বলবো। ও কার গা পুড়বে, ফাটবে, জ্বলবে, আমার দেখার দরকার নেই। দাওয়াত দেন চাই নাই দেন ভাই, আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন রুজির মালিক আমার আল্লাহ, দাওয়াত দিয়েছেন ভাই এখানে এসে মুরগির রান ছিড়বো আর ঘরে শুয়ে থাকবো। দাওয়াত দেবেন না, ঘরে বসে থাকবো, ডাল ভাত খাবো, তাও নসিবে না হয়, নুন ভাত চটকে খাবো, আরামে থাকবো। কি ঠিক নেবে? ঠিক বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক ডাক দিলেন, মান্দা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়। আমি আল্লাহ ঘোষণা করেছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওরা আমার মেহমান। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওয়াদা করে বলছি, ওয়াদা করে ঘোষণা দিচ্ছি, যারা 5 ওয়াক্ত নামাজ আদা করবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদের সঙ্গে আগে সাক্ষাৎ করব, দিদার করব। তো তাই নয়, আমি আল্লাহ নামাজীদেরকে কিয়ামতের ময়দানে সমস্ত বান্দাদের থেকে একটু আলাদা করব। আমি আল্লাহ যারা আমার মেহমান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করেছিল, মুখমণ্ডল ধৌত করেছিল, হাতের কনুই পর্যন্ত ধৌত করেছিল, পায়ের গাঁট পর্যন্ত ধৌত করেছিল, আমি আল্লাহ ওদের উপরে খুশি হয়ে গিয়ে, ওদের উপরে রাজি হয়ে গিয়ে, আমি আল্লাহ আমার মেহমানদের উপরে রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক ওদের 3টে অঙ্গে মুখ, হাত, পায়ের গাঁট পর্যন্ত নূর দান করে দেব। তাহলে এবারে বলেন, সে আল্লাহ পাকে ডাকি আমি আপনি কবার সারা দিলাম গো? বলেন, সারা দিনে খুব বেশি হলে 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা সময় লাগবে। কি ঠিক না বেঠিক? 1.5 ঘন্টা সময় লাগবে।
আর আজ আমরা মুসলমান এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে রয়ে গেলাম। নিজের বিবেককে প্রশ্ন করেন, সব থেকে বেশি ভালো কাকে বাসেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। আজকে সাপিরি ভাই ডাক দিয়েছে, চল সাপিরি ভাই সমাবেশ, চল সাপিরি ভাই এটা করতে বলেছেন, করতে হবে, সাপিরি ভাই ওটা করতে বলেছে, করতে হবে। তাহলে আল্লাহ পাক যেটা করতে বলেছে আপনি করেন না কেন? রাসূল পাক যেটা করতে বলেছে আপনি করেন না কেন? আপনার পীর মাশায়েখ যেটা করতে বলেছে আপনি করেন না কেন? তাহলে আপনি কেমন দাদা পীরের মুরিদ, কেমন রাসূল পাকের উম্মত, কেমন আল্লাহ পাকের বান্দা? নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি লাইনে আছেন না বেলাইনে পড়ে গেছেন? কি গো, লাইনে আছেন তো? আমার তো মনে হয় আপনারা বেলাইনে পড়ে গেছেন। এখনো লাইনে আসুন, এখনো লাইনে উঠুন, চলতে পারবেন, দিন দুনিয়া আখিরাত পাবেন। আর লাইনের বাইরে গেলে শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। আখিরাত ফসকে যাবে, কি ঠিক না বেঠিক? আখিরাত ফসকে যাবে। তাই অনুরোধ করছি, এখনো সময় আছে, পরিবর্তন হয়। তাই সময় মা সাতার কলিজার টুকরি সন্তানদের যখন তেলে নিক্ষেপ করে দিয়েছে, ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থাকতে পারলেন, তিনি ছুটে আসলেন, পাগলের ন্যায় ছুটে আসলেন, এ ফিরাউন, আমার স্বামী তুমি একই কাজ করছো, একই কাজ করছো। মা সাতার কলিজার টুকরি সন্তানগুলোকে এইভাবে তুমি শহীদ করে দিচ্ছ, এভাবে হত্যা করছো। হ্যাঁ, আমাকে আল্লাহ বলে মানে না কেন? আমাকে খুদা বলে মানে না কেন? আমাকে রব বলে মানে না কেন? একে বুঝাও। আমাকে রব বলে জানে মেনে নেয়, আমাকে আল্লাহ বলে মেনে নেয়, আমাকে খুদা বলে মেনে নেয়। কাকে বলছে গো? কাকে? নিজের স্ত্রীকে বুঝাচ্ছে। একে বুঝাও। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক ভরে ব্যথা, চোখ ভরে পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন, এই ফিরাউন, এই ফিরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে এক আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের জন্য তুমি এই মা সাতার কলিজার টুকরি সন্তানগুলোকে হত্যা করে দিয়েছো গো, শহীদ করে দিয়েছো। তুমি শুনে রাখো, জেনে রাখো, এই ফিরাউন, আমি তোমার স্ত্রী, তোমাকে আল্লাহ বলে মানি না। আমি ফিরাউন, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে রব বলে মানি না, আমি তোমাকে আল্লাহ বলে মানি না। আমি একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানি, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি তোমার মালিক, যিনি আমার মালিক, যিনি নবী মুসার মালিক। আমি ফিরাউন, এই ফিরাউন, আমি তোমার স্ত্রী আসিয়া, আমি একমাত্র সেই আল্লাহ পাককে এক আল্লাহ বলে মানি। ফিরাউনের চোখ উল্টে গেছে। আমার স্ত্রী, আমার দাসীর সামনে, আমার সেনাদের সামনে এত বড় কথা! আমার স্ত্রী আমাকে আল্লাহ বলে মানে না, আমাকে রব বলে মানে না, মুসার আল্লাহকে এক আল্লাহ বলে মানে। সেনারা দেরি নয়, বেবি, আমার স্ত্রী, আমি তোমার স্বামী ফিরাউন বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে মানো, আমাকে প্রভু বলে মানো, মুসার আল্লাহকে মানা ছেড়ে দাও। ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া তিনি ফরমাচ্ছেন, ফিরাউন, ফিরাউন, তুমি যে অন্যায় কাজ করেছো, আমার আল্লাহ পাকের লানাত তোমার উপর খুব শীঘ্রই বর্ষণ হবে। তুমি যে কাজ করেছো, তোমার উপরে আমার আল্লাহ পাকের গজব খুব দ্রুত বর্ষণ হবে। ফিরাউনের মাথা গেছে আরো গরম হয়ে। হ্যাঁ, আমার স্ত্রী বলছে তার আল্লাহর গজব আমার উপরে বর্ষণ হবে, আর দেরি নয়, এই সেনারা তাড়াতাড়ি এসো, তক্তার উপরে পেরেক মারো, পেরেক মারো। তক্তার উপরে পেরেক মারা হয়েছে, বড় বড় পেরেক, একদিক থেকে মেরে অপর দিকে কি হবে গো? হোলগুনে বেরিয়ে থাকবে না? সারা তক্তায় পেরেক মারা হয়েছে, পেরেক সাঁটানো হয়েছে, উল্টো দিকে পুরো সব হোলগুনে বেরিয়ে আছে, উল্টো দিকে হোলগুনে বেরিয়ে আছে। ফিরাউন হুকুম করে, আমার স্ত্রীকে উলঙ্গ করো। কাকে?
কাকে? তিনার স্ত্রীকে। কেন উলঙ্গ করছে ভাই? জোরে বলবেন। এক আল্লাহ কি আল্লাহ বলে বিশ্বাস করেছে বলে, এক আল্লাহ কি আল্লাহ বলে মেনে নিয়েছে বলে, নবী মুসা আল্লাহ কি আল্লাহ বলে গ্রহণ করে নিয়েছে বলে আজকে তার স্ত্রীকে উলঙ্গ করতে আরম্ভ করে দিয়েছে। আর আজকে আমরা হাইরে মুসলমান, আমরা নিজেরাই ইসলামটাকে উলঙ্গ করতে আরম্ভ করে দিয়েছি। কি ঠিক না বেটি? আজকে আমরা নিজেরাই এমন খেয়ে শুরু করে দিয়েছে। আজকে আমাদের বক্তব্য, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের আদর্শটা এতটা নিকৃষ্ট হয়ে গেছে, এতটা খারাপ হয়ে গেছে, এতটা বাজে হয়ে গেছে। আজকে আমাদের অবস্থা দেখে বেধর্মীরা আমাদের দিকে আগুন তুলতে আরম্ভ করে দিয়েছে। কি ঠিক না বেটি? বোঝার চেষ্টা করবেন। শুধু মুসলমান মুসলমান দাবি করলে হবে না, প্রকৃত মুসলমানের মতো কাজ করতে হবে, তবেই তো মুসলমান, তবেই তো মুসলমান। তো ওই সময় ফেরাউন থাকতে পারলো না, হুকুম করলে আমার স্ত্রীকে উলঙ্গ করো। স্ত্রীকে উলঙ্গ করা হয়, স্ত্রীকে চাগাও। সেনারা স্ত্রীকে চাগিয়ে নিয়ে বলে ওই তক্তার উপরে শুইয়ে দাও, ওই হুল যে পেরেকগুলো আছে ওর উপরে শুইয়ে দাও। শুইয়ে দেওয়া হয়। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শুইয়ে দেওয়া হয়, তিনি চিৎকার করে ফরমাচ্ছেন, এই ফেরাউন, তুমি আমাকে হত্যা করে দাও, আমি মরে যাব, শেষ হয়ে যাব, কিন্তু আমার জবান থেকে আমি নবী মুসার কলেমাকে ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এক আল্লাহকে ছাড়বো না, আমি তোমাকে আল্লাহ রব বলে আমি গ্রহণ করতে পারবো না। ফেরাউন হুকুম করলো ওকে টিপে দাও, ওকে চেপে ধরো। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রীকে চেপে ধরা হলো। হ্যাঁ ভাই, এই লম্বা লম্বা বড় বড় হুল হুল পেরেক, তার উপরে চেপে ধরলে কি হবে? এই জোরে বলে, কষ্ট হবে না? হবে না? ব্যথা হবে না? হবে না? ব্যথা হবে, কষ্ট হবে, ছটকা ছটকি করছে না, আরো টিপে ধরো। টিপে ধরা হলো। ফেরাউন দেখতে পাচ্ছে স্ত্রী কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছে, ছটকা ছটকি করছে। ফেরাউন বলছে, হে স্ত্রী, আমার বিবি, আমি তোমার স্বামী এখনো বলছি তুমি এক আল্লাহকে ভুলে গিয়ে, এক আল্লাহকে ভুলে গিয়ে আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে রব বলে গ্রহণ করে নাও। নবী মুসার আল্লাহকে ছেড়ে দাও, আমাকে আল্লাহ বলে মানো। হযরতে আসিয়া ফরমাচ্ছেন, স্বামী রে, এই স্বামী ফেরাউন, আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, আমি এক আল্লাহকে ছাড়বো না, আমি তোমাকে রব বলে মানবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন হযরতে আসিয়া ছটকা ছটকি করছেন, ফিরাউন হুকুম করে ওকে চাবুক দিয়ে আঘাত করো, আঘাত করো। আঘাত করা হয়। আঘাত করতে করতে ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন হক নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। যার কোন হক নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার দিনদার ইমানদার নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, মা ও বোনেরা, তাহলে এবারে ভাবুন, ফিরাউন তার স্ত্রীকে হত্যা করলো।
হযরতে আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শহীদ হয়ে গেলেন কাকে জিন্দা রাখার জন্য? এজরে বলবেন ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়তকে জিন্দা রাখার জন্য। আজকে তিনি উলঙ্গ হয়ে গেলেন, তিনাকে শহীদ করা হলো। আজকে মা শাতা তিনাকে শহীদ করা হয়েছে। তিনার কলিজার টুকরি সন্তানকে টকবক ফুটন্ত আগুনে নিক্ষেপ করে শহীদ করা হয়েছে, সব সহ্য করেছে। আর আজ আমি আপনি ভাই বলেন সে ইসলামটাকে আজকে শহীদ করতে আরম্ভ করে দিয়েছে, কি ঠিক না বেঠিক? আজকে সে ইসলামটাকে উলঙ্গ করতে আরম্ভ করে দিয়েছে। আজকে রাসূলের সাহাবারা ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়তকে জিন্দা রাখার জন্য, কলেমাকে জিন্দা রাখার জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। আর আজকে আমরা কি করছি ভাই? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবতী রাসূল পাকের সাহাবী, তিনার বয়স 18 থেকে 20 বছর। কত? 18 থেকে 20 বছর। রাসূল পাকের কথা শুনেছেন, চামড়া চোখে দেখেননি। কার কথা? রাসূল পাকের কথা শুনেছেন, চামড়া চোখে দেখেননি। সুমাইয়া রাসূল পাককে দেখার জন্য পাগল, রাসূল পাককে দিদার করার জন্য পাগল। রাসূল পাককে না দেখে তিনার উপরে ঈমান এনে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুমাইয়া একদিন বাড়ির বারান্দায় বসে বসে কলেমা শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফ পড়ছে। আর তার মনিব ছিল কাফের, বেঈমান, বেদীন। ভালো করে বুঝবেন। মনিবের কানে পড়ে যায়, এ সুমাইয়া এদিকে এসো। জি মনিব, তোমার জবানে ওটা কি? কি একটা পড়ছিলে? মনিব, খুব মধুর সুর, খুব মধু লাগে তেলাওয়াত করতে, খুব মধুর ভাষা। কি ভাষা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিব, এটা আপনিও পড়েন না, আপনাকেও ভালো লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে দাওয়াত দিচ্ছে গো কলেমার? দাসী মনিবকে বলছে আপনিও পড়েন না, আপনাকেও ভালো লাগবে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে কলেমা পড়তে বলো? আর আমি এতদিন দুধ কলা খাইয়ে সাপ পড়ছি, তুমি আমার খাচ্ছ, আমার পড়ছো। আরে মুহাম্মদকে নবী বলে মানছো, আল্লাহকে আল্লাহ বলে মানছো? এই সুমাইয়া কলেমা ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও, এখনো সময় আছে, ছেড়ে দাও। সুমাইয়া ফরমাচ্ছেন, মনিব এত সুন্দর ভাষাটা আমি সুমাইয়া ছাড়তে পারবো না। শুধু তাই নয়, আমি আপনার দাসী, আয় আমার মনিব, আমি আপনাকে বলি মনিব এত সুন্দর ভাষা আপনিও পড়েন না, আপনাকেও ভালো লাগবে। শুধু তাই নয়, আমি সুমাইয়া জান্নাতে যাব, একা একা যাব, আমার মনিব জাহান্নামে যাবে, আমি সুমাইয়া থাকতে পারবো না। আমি এজন্য বলি আপনিও মুহাম্মাদের উপরে ঈমান আনুন, মুহাম্মাদের আল্লাহ পাকের উপরে ঈমান আনুন, আপনিও কলেমা পড়ুন, আপনিও মুসলমান হয়ে যান। একসাথে মনিব আর দাসী আল্লাহ পাকের দয়া জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমানের মাথা কাছে ঘুরে, এত বড় আসপর্দা, এত বড় সাহস, তুমি আমাকে কলেমা দাও? এই তুমি জানো কলেমা না ছাড়লে তোমার কি করতে পারি? মনিব জানি, আপনি আমাকে হত্যা করে ফেলবেন। কে বলছে? কে গো? মাসুম বাচ্চা সুমাইয়া, যুবতী সুমাইয়া, 18 থেকে 20 বছর বয়স। জানার সময় একটু খেলাধুলা করা, জানার সময় সেই সময় আনন্দ করা, ফুর্তি করা। ভালো করে বুঝবেন সেই সময় তিনার ইমানি পাওয়ার কতটা। এ দেখি আজকের দিনের যুবকদের লজ্জা করা দরকার। এনার শিক্ষা, এনার অবস্থা দেখে আজকের দিনের যুবতীদের লজ্জা করা দরকার।
তিনাদের ইমানি পাওয়ার ছিল কতটা, আর আজকে আমার আপনার ইমানি পাওয়ার ছিল কতটা। ইনারা ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, শরিয়াতের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, আর আজকে আমরা যুব সমাজ হয়ে আমরা ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করলাম, কোরআনের জন্য, কলেমার জন্য, আল্লাহর রাসূলের জন্য, দাদা পীরের জন্য আজকে কতটা ত্যাগ স্বীকার করলাম। লজ্জা পাওয়া দরকার। সুমাইয়া চিৎকার করে বলছে, এ মনিব, আপনি আমাকে হত্যা করবেন, মেরে ফেলবেন, আমি সুমাইয়া মরে যাব, আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়ব না। এই আমার দাসীরা, এই গোলামেরা, দেরি নয়, তাড়াতাড়ি করে মরুভূমিতে আগুন গর্ত করো, ভয়ঙ্কর আগুন তৈরি করো। কেন? সুমাইয়া এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে, ওই মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, ওকে পুড়িয়ে মারবো, ওকে পুড়িয়ে মারবো। ভয়ঙ্কর আগুন তৈরি করা হলো। এ সুমাইয়া, দেখতে পাচ্ছ আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ? জি মনিব দেখতে পাচ্ছি। এখন কলেমা ছেড়ে দাও, না আগুনে নিক্ষেপ করে মেরে ফেলবো, পুড়িয়ে ভস্ম করে ফেলবো, ছাই করে ফেলবো। মনিব, আমি সুমাইয়া মরে যাব, আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। জোরে বলিন না সুবহানাল্লাহ। এত বড় সাহস, এত বুঝাচ্ছি তাও হচ্ছে না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে চিৎকার করে বলতে আরম্ভ করে, আমার গোলামেরা, খবরদার, দেরি নয়, তাড়াতাড়ি করে যাও, দড়ি নিয়ে এসো। দড়ি নিয়ে আসা হয়। হযরত সুমাইয়া, নবী পাকের সাহাবী হযরত সুমাইয়ার হাতে পায়ে দড়ি বাঁধা হয়। টেনে নিয়ে ওই মরুভূমির বালিতে ঘিসড়ে নিয়ে ওই আগুনের পাশে ফেলে দেওয়া হয়। ওই সময় পাশে ভয়ঙ্কর আগুন, সুমাইয়ার হাতে পায়ে দড়ি বাঁধা, আগুনের পাশে শুয়ে আছে। চিৎকার করে মনিব বলতে আরম্ভ করে, সুমাইয়া রে, আমি তোমার মনিব, তোমাকে বলি, এখনো সময় আছে, মুহাম্মাদের আল্লাহকে ভুলে যাও, মুহাম্মাদের পবিত্র জবানের বাণীটা ছেড়ে দাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার ধর্মে ফিরে এসো, আমি তোমাকে আজাদ করে দেব। ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বলেছিলেন, আয় আমার মনিব, আমি আপনার দাসী সুমাইয়া, আমাকে আগুনে ফেলে দেবেন, আগুন আমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে, আমি সুমাইয়া আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। বলার সঙ্গে সঙ্গে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাতে পায়ে দড়ি বাঁধা অবস্থায় ওই কাফের মুশরিকটা হুকুম দিয়ে দেয়, এই গোলামেরা, দেরি নয়, সুমাইয়াকে আগুনে নিক্ষেপ করে দাও, আগুনে ফেলে দাও। বলার সঙ্গে সঙ্গে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়, আগুনে ফেলে দেওয়া হয়। চারিদিক থেকে আগুন হযরত সুমাইয়ার শরীরের লোমগুলোকে, মাথার চুলগুলোকে পুরাতে আরম্ভ করে দেয়। শরীরের লোমগুলো পুড়তে যখন চামড়াটা পুরোতে আরম্ভ করে দেয়, ওই শরীরটা জ্বলতে আরম্ভ করে দেয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভয়ঙ্কর আগুনে ছটকি করতে লাগে, চিৎকার করে বলতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি সুমাইয়া আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, আপনার রাসূলকে, আখেরি জামানার পয়গম্বরকে নবী বলে গ্রহণ করে নিয়েছি, ইসলাম ধর্ম কবুল করেছি বলে, শরিয়াতকে মেনে নিয়েছি বলে, কোরআনকে মেনে নিয়েছি বলে, আল্লাহ আপনার রাসূলের সুন্নাতকে পাকড়াও করেছি বলে আজকে আমার মনিব আমাকে আগুনে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ পাক, আমি সুমাইয়া, আমাকে সবর দান করুন, আল্লাহ আপনি আমাকে সবর দান করুন। ওই সময় মনিব চিৎকার করে বলতে আরম্ভ করে, এই সুমাইয়া, আগুন তোমাকে পুরাতে আরম্ভ করে দিয়েছে। সুমাইয়ার শরীর থেকে চর্বিগুলো টপ টপ
টাপ করে আগুনে পড়তে আরম্ভ করে, আগুনের শিকাটা লম্বা হতে লাগে। ওই সময় হযরত সুমাইয়াকে ওই মনি বলতে আরম্ভ করে, কাফেরটা বলতে আরম্ভ করে, এ সুমাইয়া এখনো সময় আছে, তুমি জানে মরো না, তোমাকে আগুন জানে মেরে দেয় না। আমি তোমার মনি বলি কলিমা ছেড়ে দাও, মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, শরিয়াত ছেড়ে দাও, কলিমা ছেড়ে দাও, শরিয়াতের বিধান পালন করা ছেড়ে দাও, এই মুহাম্মাদের সুন্নাত ছেড়ে দাও। আমি তোমার মনি তোমাকে আজাদ করে দেব, আমি তোমার মনি কথা দিয়ে দিলাম, আমি তোমাকে নেকা করে নেব। সুমাইয়া চিৎকার করে ওই আগুনের ভিতর থেকে বলতে লাগে, আমার মনিবীরে এই ভয়ঙ্কর আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে, আমি সুমাইয়া ভস্ম হয়ে যাব, আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে রাজি না। দেরি হবে না? তিনাদের ইমানি পাওয়ার কতটা, হ্যাঁ? রাসূলের সুন্নাত ছাড়বে না, শরিয়াতের বিধান ছাড়বে না, কোরআন ছাড়বে না, রাসূল পাককে ছাড়বে না, আল্লাহ পাককে ছাড়বে না। আর আজ আমার আপনার ইমানি পাওয়ার বলেন কতটা? আজকে এতটা ইমানি পাওয়ার, বেটা বাপকে ছেড়ে দিয়েছে, বেটা মাকে ছেড়ে দিয়েছে, বেটা দাদা পীরকে ছেড়েছে, বেটা রাসূলকে ছেড়েছে, আল্লাহকে ছেড়ে দিয়েছে, ইসলামের বিধানকে ছেড়ে দিয়েছে। ঠিক না বেটি? এখন দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছে, কি ঠিক না বেটি? অনুরোধ করে বলছে এখনো সময় আছে, দাদা পীরের মুরিদ পরিবর্তন হয়ে যায়, দাদা পীরের মুরিদ পরিবর্তন হন, দাদা পীরের ওসিয়ত, পাঁচ পীরের নসিহত মেনে চলুন, বাপ মায়ের হুকুম মেনে চলুন, বাপ মায়ের হক আদা করুন, কামিয়াবি হয়ে যাব। দুনিয়া দুনিয়া করা বন্ধ করুন। কি বললাম? দুনিয়া দুনিয়া করা বন্ধ করুন। দাদা পীরকে সামনে রেখে দাদা পীরের সিলসিলাটাকে আজকে মিটাবার পরিকল্পনা শুরু হয়ে গেছে। কি গো, এই হচ্ছে না? হয়নি? সবাই তো হাত তুলে বললেন দাদা পীরের মুরিদ। আমি তো বলবো এরা মুরিদ নয়, মুরগি। দাদা পীর যদি মুরিদ হতেন না, দাদা পীরের সিলসিলাটাকে এইভাবে শেষ করতেন, দাদা পীরের সিলসিলাটাকে এইভাবে ধ্বংসের দিকে আগিয়ে দিতেন না। খাজা গরিবে নওয়াজ হুজুরের নাম আছে না নাই? এই জোরে বলেন, নাম আছে না নাই? বংশধরের অস্তিত্ব আছে, এই জোরে বলেন, বংশধরের অস্তিত্ব আছে, এই জোরে বলবেন। হ্যাঁ আছে কি? নেই? হযরত কুতুবউদ্দিন কাকি হুজুরের নাম আছে না নাই? এই জোরে বলবেন। বংশধরের অস্তিত্ব আছে, আছে। মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের নাম আছে না নাই? জোরে বলবেন। বংশধরের অস্তিত্ব আছে নাই? দাদা পীরের নাম আছে না নাই? আছে। দাদা পীরের বংশধরের অস্তিত্ব আছে না নাই গো? আছে। দাদা পীরের নামও আছে, দাদা পীরের বংশধরের অস্তিত্ব কিন্তু আছে। তবে ভাই আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আর আমি আপনার পীরের বেটা যদি কোট টাই প্যান্ট শার্ট পরে, হাতে সিগারেট নিয়ে, হাতে বালা, গলায় সোনা চেন, মাথায় ক্যাপ পরে জলসায় উঠি, কেউ থাকবেন ভাই? জোরে বলবেন। কেউ থাকবেন? সব পালাবেন। কেন বলেন তো ভাই? এই দাদা পীরের কিচ্ছু নেই এর মধ্যে, ঠিক না বেটি? এই হাকিনা বলবেন ভাই সাগে। আজকে এক শ্রেণীর মুনাফিক মার্কা মানুষ, এক শ্রেণীর ইসলাম বিরোধী মানুষ, এক শ্রেণীর পীর বিরোধী মানুষ, এক শ্রেণীর ইসলাম বিরোধী মানুষ আজকে কিছু অর্থের লোভ দেখিয়ে এই আমাদের মতো পীর সাহেব পীর জাদাদের চিন্তা আরম্ভ করে দিয়েছে। ভালো করে বুঝবেন, এদের একটাই লক্ষ্য, এরা সাপেরিকে মারবে নয়, সাপেরির বাপকে মারা নয়, এদের একটাই লক্ষ্য দাদা পীরের খানদানের অস্তিত্ব মিটিয়ে দেওয়া। কি বললাম? দাদা পীরের খানদানের অস্তিত্ব মিটিয়ে দাও। আজকে দেখছেন না কে রাজনীতির নেতা আর কে ধর্মীয় নেতা ভাই চেনা যাচ্ছে?
এই জোরে বলেন না, চিনা যাচ্ছে ভাই কে রাজনীতির নেতা আর কে ধর্মীয় নেতা চিনা যাচ্ছে? এই জোরে বলবেন। যাচ্ছে না, লিখে রেখে দেন, আগামী 10 থেকে 20 বছর পরে দাদা পীরের আওলাদদের কোনো অস্তিত্ব থাকবে না। এই দাদা পীরের সিলসিলা দুশমনেরা, ইসলামের দুশমনেরা এরা মিটিয়ে ফেলবে। এরা আমাদের মাথায় উঠাবে ক্যাপ, এরা আমাদের শরীরে পরাবে শার্ট, এরা আমাদের গলায় পরাবে টাই, এরা আমাদের সতরে পরাবে প্যান্ট শার্ট। ভালো করে বুঝবেন, এর লক্ষ্য কিন্তু এটাই। এদেরকে ইসলাম থেকে বাগির করতে হলে, দাদা পীরের মুরিদদের ইসলাম থেকে বাগির করতে হলে, দাদা পীরের সিলসিলা থেকে বাগির করতে হলে, দাদা পীরের সিলসিলা থেকে দূর করতে গেলে এদেরকে বাইরে নিয়ে আসতে হবে। এদের গন্ডির বাইরে বের কর। এরা ইসলামের মধ্যে বাধা আছে, এরা রাসূলের সুন্নতের মধ্যে বাধা আছে। দাদা পীরের ভক্ত মুরিদেরা দাদা পীরের ওসিয়াতের গন্ডির মধ্যে বাধা আছে, ঠিক না বেটি? কিনা বলেন? এদেরকে বার কর, এদেরকে দুনিয়া দুনিয়া করা, দুনিয়া দুনিয়া করা। দাদা পীরের ভক্ত মুরিদরা দুনিয়া দুনিয়া শুরু করে দিলে আখিরাতের কথা কেউ আর ভাববে ভাই? এজরে বলবেন, কেউ আর ভাববে? আজকে আপনারা ফুরফুরা দরবার শরীফে যান কিসের লক্ষ্যে? আল্লাহ রাসূলকে পাওয়ার লক্ষ্যে, ঠিক না বেটি? আজকে আপনারা আমার মুরব্বী হুজুররা হায়াতে আছেন না নেই? আছেন। তিনাদের সোহবতে আপনারা যান কি যান না? কিভাবে যান? আদবের সাথে যান কি, ঠিক না বেটি? হাতে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা হাতে করে নিয়ে যান। আমি আজকের কথা বলছি ভাই, আজকে এসেছে জলসার উদ্দেশ্যে। আজকে ভাইরা ধরে টানাটানি করছে। ই বলছে ভাইজান আমার বাড়িতে একটু চলেন না, একটু দোয়া করবেন। আর একজন বলছে ভাইজান আমার বাড়িতে একটু চলেন না, দোয়া করবেন। আমি তো সময় নেই, আমি তো একটু উঠবো, 9টা বাজতে যাচ্ছে। ভাইজান আপনাকে কিছু করতে হবে না, আপনি যাবেন আমার বাড়িতে, পাটা রাখবেন, ফিরে আসবেন। আপনি যাবেন, পা রাখবেন, ফিরে আসবেন। তাহলে আমি আপনার বাড়িতে গেলাম, পা রাখলাম, চলে আসলাম, আপনি মুসাফা করে 400, 500, 1000, 1500, 2000 টাকা আমাকে দিলেন। আজকে আপনি খুশি হয়ে আমার পায়ে কদম মুশি করলেন। বিহায়া, লজ্জা লাগে না? এ থেকে আর কত ইজ্জত নিবি? ঠিক না ঠিক? হ্যাঁ কি না বলেন? এর উপর আর কোন ইজ্জত আছে? আওয়াজ দেন না। আছে? নাই। আজকে আমার মুরব্বী চাঁদান হুজুর কেবলা ওয়াজ করেছিলেন বহুত দিন আগে, বহুত দিন আগে। আমার পরে হুজুর কেবলা আছেন, এই হুজুরের চাঁদান হুজুর কেবলা কথা বলছে। হুজুর কেবলা ওয়াজ করতে করতে এক জায়গায় বলছেন, বাবা হরিণের জঙ্গলে একটা খুশবু বাহির হয়েছে। কি খুশবু? ওই খুশবুটাকে নিবার জন্য হরিণ সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কোথা থেকে খুশবু বেরোচ্ছে হরিণ আর খুঁজে পায়। হরিণ আর খুঁজে পাইনি, কোথা থেকে খুশবুটা বেরোচ্ছে, কোথা থেকে খুশবুটা আসছে। একদম সন্ধ্যেবেলা একদম জিভি বের করে একদম কাত হয়ে পড়ে আছে, কেলিয়ে পড়ে আছে। আর একজন পিরানি এসে বলছে, এই খাপা কি হলো তোর? তুই এইভাবে একদম জিভি বের করে চোখ মুখ দাঁড় করিয়ে শুকনো হয়ে কাঠ হয়ে পড়ে আছিস কেন? বলছে আর বলিসনি ভাই। বলছে কেন রে? এটা কি সুন্দর খুশবু ভাই, সেই সকাল থেকে খুঁজছি, কোথা থেকে খুশবুটা বেরোচ্ছে ভাই। খুঁজে 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 আলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, খুঁজে আর পাইনি ভাই। তখন সে পশুটা বলছে, খাপা তুই তো পুরো নাট ঢিলে একদম। বলছে কেন এরকম বলছিস না? বলছে তো পুরো নাট ঢিলে রে, পুরো পাগল খাপা। তার মানে তুই কেন এরকম বলছিস? রে পাগল, তোর নাভি থেকে বেরোচ্ছে রে খাপা। কি বললো? তোর নাভি থেকে, তোরে তো মৃগ নাভি, আজ তোর নাভি থেকে খুশবু বেরোচ্ছে, আর তুই সারা জঙ্গল মায় খুঁজে বেড়াচ্ছিস। এই খুশবু বেরোচ্ছে কোথা থেকে? কি ঠিক না বেঠিক গো? হাই রে মুসলমান, হাই রে মুসলমান। দাদা পীরের আওলাদদের মুসাফা করার জন্য, দেখার জন্য পাগল মুসাফা করে 100, 200, 500 টাকা দিচ্ছে। দাদা পীরের আওলাদদের পায়ে কত মুসি করছে, ঠিক না বেঠিক? এর উপর আর ইজ্জত আছে ভাই?
জোরে বলবেন আছে? আমার তো মনে হয় আর নাই। ভারতের প্রধানমন্ত্রীকে দেখেছেন ভাই, হাতে 10 টাকা দিয়ে মুসাফা করে পায়ে কত মুসি করেছে, দেখেছেন? দেখেননি? আর আজকে আপনার দাঁড়ায় পীর আওলাদের পায়ে হাত দিয়ে মুসাফা করছে, কত মুসি করছে, আর 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা মুসাফা করে দিচ্ছে, ঠিক না ঠিক? তাহলে এর উপরে আর কি ইজ্জত চান? হাইরে মুসলমান, আজকে মমতা আমার বাড়িতে এসেছে, বুদ্ধদেব আমার বাড়িতে এসেছে, সোনিয়া আমার বাড়িতে এসেছে, আপনার কি বলে ওই মোদি আমার বাড়িতে এসেছে, তাহলে মান সম্মানটা কার বেড়েছে ভাই? এই বলেন কার গো? আমার না ওদের? জোরে বলবেন আমার না ওদের? তাহলে মান সম্মানটা ওদের বেড়েছে, মান সম্মানটা কার গো? আমার। আজকে ওদের মতো নেতা আমার বাড়িতে এসেছে দোয়া নিবার জন্য, ঠিক না বেটি? ওরা আমার কাছে দোয়া নিবার জন্য আসছে, আশীর্বাদ নেবার জন্য আসছে। আর আজকে কি এমন পড়ে গেল, দোয়া নিবার জন্য ওদের কাছে যেতে হবে, কি ঠিক না বেটি? তাহলে এবারে বলেন, ওরা আসতো আমার কাছে দোয়া নিবার জন্য, আশীর্বাদ নিবার জন্য, তাহলে ওদের ছাতি ছোট হলো, আমার ছাতি চওড়া, ঠিক না বেটি গো? তাহলে প্রয়োজন ওদের। আর আজকে আমরা ছুটছি ওদের কাছে, আমরা মনে করছি ওদের গায়ে গা ঘেঁষলে আমাদের সম্মানটা বেড়ে যাবে, আমাদের ছাতি চওড়া হয়ে যাবে, বুঝলেন না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা অনুরোধ করে যাচ্ছে, দাদা পীরের মুরিদদের, দাদা পীরের বংশধরের ইজ্জত, দাদা পীরের বংশধর মিটাবার পরিকল্পনা করবেন না, করবেন না। আমি মনে করি যারা আজ দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছেন, দাদা পীরের বংশধরদের অস্তিত্ব মিটাবার পরিকল্পনা করছেন। অনুরোধ করে যাচ্ছে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, অনুরোধ করে যাচ্ছে। তবে ভাই, দাদা পীরের আওলাদদেরকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন, বন্ধ করুন। আজকে কিছু মনে করবেন না ভাই, দাদা পীরের আওলাদের সঙ্গে মুসাফা করছিল 1 বছর আগে পান নিয়ে, কি এখানে অনেক মানুষ বসে আছে আমাদের সঙ্গে মুসাফা দিয়ে পান দেয়, আছে না নেই? জোরে বলেন আছে না নেই গো? এখন বর্তমান কিছু কিছু আমার ভাইদের মুসাফা করে পান দিচ্ছে। ও বাবা, আগে পান দিত আর আজকে দেখি মুসাফা করে কি বলেন তো প্যাকেট, কি বলেন না যে রজনীগন্ধা দামি জিনিস দিচ্ছে হুজুরকে মুসাফা করে, ঠিক না বেটি? হ্যাঁ, আজকে আমি মুসাফা করে রেখে দিলাম, কি গো আমার জন্য রজনী নিয়ে এসছো, ঠিক আছে খাই। হ্যাঁ, 2 দিন পরে ওই ভক্ত